শেখ হাসিনা যে বাংলাদেশের রাজনীতিতে এখনো ভেরি ভেরি ভাইটাল, গত 5 দিনে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। এমন কোনো মিডিয়া নাই যে মিডিয়াতে শেখ হাসিনা নিয়ে আলোচনা করা হয় নাই। ইভেন কি সরকার একটা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে যে সকল মিডিয়াকে লিখিত জানিয়েছে যে আপনারা শেখ হাসিনাকে নিয়ে দেশের আইন বিরুদ্ধ কাজ করবেন না। শেখ হাসিনা এই সব খবরটা প্রচার করে দিয়ে, এই কথাটা বলে দিয়ে, ডিসেম্বরে সামনে আসবে বলে দিয়ে, সে 3টা কারণে এটা বলবেই। সুযোগ পাইলে সে কথাটা বলবে, কারণ তার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে। লক্ষ লক্ষ বলে ভুল হবে, কোটিখানেক নেতা, কোটির বেশি নেতা কর্মী আছে, যাদেরকে অনুপ্রাণিত করতে হলে, যাদেরকে মাঠে রাখতে হলে তাকে এই ধরনের কিছু ইতিবাচক ইমোশনাল বক্তব্য দিতেই হবে। হয়তো শেখ হাসিনা আগামীতে বলবে যে আমার জীবন গেলেও আমি আসতেছি। আর দেখেন আমরা কি স্টুপিড রিয়াকশন করি। আমি সরি টু ইউজ দ্য স্টুপিড ওয়ার্ড। আমাদের আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের প্রসিকিউটর সাহেব, অ্যাটর্নি জেনারেল সাহেব, জামিন দিয়ে ফেলতেছেন, জামিন দিবেন না, ফাঁসির আসামি সমৃদ্ধ ক্রোক করবেন, মানে হি ইজ এ ডিসিশন মেকার্স। একবার বুঝে না যে আমাদের তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসতে দিবে না বলে শেখ হাসিনা আস্ফলন করেছিল। আমাদের অনেক ফাঁসির আসামি জেলখানায় ছিল, তারা তো বহাল তবিয়তে ফাঁসি উড়ে গেছে ছিল। তো রাজনীতিতে সংসদে আছে, রাজনীতিতে টু বি আর নট টু বি, টু বির তো কোনো এন্ড নাই। রাজনীতিতে টু বির কোনো শেষ নাই, এটা ইমাজিনেশন। যেমন আমি অনেক নেতাদেরকে বলতাম যে তোমরা পার্টিতে লেগে থাকো, আমার বয়স নয়, আমার লেগে থাকার বয়স নাই, তোমরা লেগে থাকো, ডে উইল কাম ফর ইউ। কিন্তু আমার যারা আমার সঙ্গে চলাফেরা করে তারা জানে যে আমি কিভাবে তাদের অনুপ্রাণিত করছি, অনেক জায়গায় চলে যেতেছি, সে অনেকে যেতে চেয়েছে টু বি। এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনা এই কথাটা দিয়ে তার কর্মীদের চাঙ্গা করেছে, সরকারকে চাপে ফেলেছে। সরকার একটা বেকায়দা না পড়লে স্টেটমেন্ট দেওয়ার দরকার, সরকার তো বলতে পারতো যে শেখ হাসিনা আসলে আসুক, দ্যাট উইল বি সিন, শেখ হাসিনা আসলে আসুক, দেখা যাবে। কিন্তু দেখা যায় প্রতিরোধ দেওয়া হচ্ছে এবং ইয়াং ছেলেদেরকে আবার মাঠে নামে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আগামীতে কি পারবে যদি ধরেন আমি একটা এই নট টুবি গেলাম না, টুবিতে গেলাম, শেখ হাসিনা একদিন ফাইন মর্নিংয়ে ঢাকা এয়ারপোর্টে এসে নামলো, কিভাবে আসবো? ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, পাসপোর্ট বাতিল করে দিয়েছে, এত কিছু নামলো, হোয়াট ইউ উইল ডু? কিন্তু ইমিগ্রেশনই তো ক্রস করতে পারবে না ট্রাভেল ডকুমেন্ট হোয়াট ইউ ছাড়া। উইল ডু? ইমিগ্রেশন ক্রস করে দিবেন না, তাতে কি না, কি করবে? উনি যেখান থেকে আসবেন তারাই তো ইমিগ্রেশন ক্রস করতে তারাই তো দিবে করে না। দিবে, তারাই তো ক্রস করে দিবে। ও, মানে কোনো কারণে তাকে এই পর্যন্ত এনে দিবে আনা হলো। আচ্ছা, মনে করেন আমি অন্যগুলো বাদ দিয়ে অ্যারেঞ্জমেন্ট গুলো বাদ দিলাম, আমাদের আসে নাই, অতীতে আমাদের আসে নাই, জেনারেল জিয়ার আমলে এরকম আসে নাই লোকজন, এরকম ঢুকে নাই লোকজন, অনেক লোক এসে ঢুকে এসা করে নাই। এক্সাম্পল তো আমাদের কাছে আছে, অনেক বড় বড় নেতাদের এক্সাম্পল আছে, নাম বলবো না আমি, বুঝছেন না? আমার দলের নেতার বেলাও আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, তিনিও তো এসেছিলেন, এসে তখন ওর কি ভিন দেশের পাসপোর্ট নিয়ে এসে পরে পাসপোর্টটা তাহলে ফেলে কি দিয়েছেন। পাসপোর্ট ছিল, কি ছিল বলেন? পাকিস্তানের পাসপোর্ট। তাহলে তাহলে কি হয়েছে? জেনারেল জিয়া কি পারছে রিফিউজ করতে? বলেন। না, পারেন না, উল্টো তিনি আদালতে গিয়ে তার নাগরিকত্ব নিতে পেরেছেন। এরশাদ শ্যামল গিয়ারা নিয়েছেন। তা আমি এই জন্য বলছি এই যে টুবির তো কোনো এন্ড নাই। শেক্সপিয়ার জন্য তো বলছে ট্রেজেডি অফ দিস টু বি, এনিথিং ক্যান হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড, মেইন জিনিস ছিল। আর তৃতীয়ত যেটা হচ্ছে, আজকে সেপ্টেম্বরের পরে নির্বাচন আসতেছে, তারপর একটা জিনিস দেখেন, এই যে ডিসেম্বরে সে টাইম স্কেল করেছেন, আপনি সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই নিউ ইয়র্কে যাচ্ছেন, এটা একটা ওকেশন, রাষ্ট্রপতিদের আজিজ ভাইকেন বিয়ারমেন্ট যাচ্ছেন, সেখানে তো এজেন্ডা থাকবে মোদির সঙ্গে দেখা। আমাদের খলিল সাহেব হে এজেন্ডা করতে না পারলে তাকে দুধ দিতে যাবে। আপনি সেটা মনে করেন? অবশ্যই। একটা ভবিষ্যৎবাণীর মতো। না না, এটা হবেই, হইতে হবে। আচ্ছা, মোদি সাহেবের সঙ্গে দেখা হবে, ট্রাম্প সাহেবের সঙ্গে একটা হ্যাঁ হ্যালো হবে, ওদের ফটোগ্রাফ সেশন হলো, দেখাবে কথা হয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্টও যাবে, এদের সঙ্গে 3জনের সঙ্গে হাই হ্যালো সম্পর্ক হবে। তখন আপনি কিভাবে নিউজ আনবেন? মোদির সঙ্গে দেখা করে কি বললেন? মোদি কি বলবেন? শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেন, অথবা মোদি কি বলবে শেখ হাসিনাকে নিয়ে যান। নিশ্চয়ই এটা কিছু হবে যদি ওই ইস্যুটা আসতে হয়। ইতিমধ্যে আপনি বলছেন কূটনীতি তৎপর চালাচ্ছেন। ফলে আমি একজন ছোট্ট অ্যাক্টিভিস্ট হিসেবে, পলিটিশিয়ান হিসেবে, আমি অলওয়েজ ওয়ার্ক ফর টু বি, আমি নট টু বির জন্য আমি কাজ করি না। মনে করেন যে সম্ভাবনা আছে? এনিথিং সম্ভাবনা নিয়ে আমি কাজ করি, নট টু বি নিয়ে কাজ করি না। নট টু বি আমার কখনোই সাবজেক্ট না। জনাব এম এ আজিজ, আপনার কি মনে হয় যে আসলে এটা কি কথার কথা, অথবা সত্যি সত্যি ডিসেম্বর আমরা দেখতে পাবো যে ওই সাক্ষাৎকারের কথা অনুযায়ী আর কি, যে
ধন্যবাদ আপনাকে বাংলাদেশে ঢুকে পড়েছেন। আক্তার ভাই, বীর মুক্তিযোদ্ধা। আমার একটা প্রশ্ন আছে একটু, সেটা হচ্ছে ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, কোনো পাসপোর্ট নাই, না, ওটা বলছি এবং এটা অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থাটা করে গিয়েছেন, তো উনি যাতে আসতে না পারেন সেই ব্যবস্থাই তো করেছেন, আসার ব্যবস্থা তো করেন না। না, তিনি তো ধরেন তিনি বলেছেন যে আপনি তার শীর্ষ নেতাদের সহ বাংলাদেশে আসবে এবং তিনি আত্মসমর্পণ করবেন, এইটা বলছে। এখন ট্রাইব্যুনাল, চিফ প্রসিডিউর ট্রাইব্যুনালের তিনি বলেছেন তার তো আত্মসমর্পণ করার সুযোগ নাই, তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন, আপিল করতে পারবেন। তিনি ট্রাইব্যুনালের যে অ্যাপিলেট ডিভিশনে তিনি আপিল করতে পারবেন। এখন আমার প্রশ্ন হলো, ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিয়েছেন, এইবারে আলোচনা আসছে কারণ রয়টারে এটা আত্মসমর্পণের সুযোগ নাই কেন? তার নামে তো আরো মামলা চলমান আছে, সেরকম একটা মামলায় তো উনি আত্মসমর্পণ করতেই পারে না, যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তো এটা আগে করতে হবে। আর ট্রাইব্যুনাল হলো, আমি এমন বলি, ট্রাইব্যুনাল অডিও, ভিডিও, পেপার ক্লিপিংস, তারপরে টেলিফোনের হিয়ারিং, রাজসাক্ষী বানানো, এখান থেকে মুক্তি পাওয়া, যদি কাউকে বিচারে ফাঁসাইতে চায়, এটা মুক্তি পাওয়া খুব কঠিন। এখন আমার প্রশ্ন হলো ভিন্ন, যে ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিছে এবং ভারতে একমাত্র আছে গদি মিডিয়া, মোদির নিয়ন্ত্রণে মিডিয়া আছে, এত মিডিয়া আছে। ভারতে বলা হয় না মিডিয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওখানেই আছে একমাত্র গদি মিডিয়া, অর্থাৎ মোদির নিয়ন্ত্রণাধীন। এই জন্য আপনি যেটা বলছিলেন যে আমাদের তো এখানে বিবিসি আছে, বাংলাদেশি রিপোর্টার আছে না, সে তো রিপোর্ট করে দিতে পারে অনলাইনে, তারপরেও একটা নিচে নিয়ে দিয়ে দিছে। এটা এও তো হতে পারে যে ধরেন এই এতগুলো মিডিয়া আনন্দবাজারে দিছে, তারপরে কয়েকদিন আগে আপনার একটা টেলিভিশনে দিছে। রয়টার্স কি নিয়ন্ত্রিত? না, ওই ব্যক্তিটা তো গদি মিডিয়ার হইতে পারে। কিন্তু রয়টার্স এর এডিটোরিয়াল পলিসি আছে না, রয়টার্স কি এটা আটকাবে না? একটা ইন্টারভিউ পাওয়া গেছে, দিয়ে দিছে। ধরেন আমার কথা হলো যে টু বি নট টু বি হইতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে একটি জায়গায়, একটি টেলিভিশনে, একটি পত্রিকার সাক্ষাৎকারে তার ভয়েসটাও পেলেন না, কোনো রিপোর্টারের ছবি পেলেন না, তার আত্মীয় স্বজন কোনো নেতার সাথে তার কোনো ফেস দেখা গেল না, তাহলে ইন্টারভিউটা নিয়ে তো বিশ্বাস, আস্থা রাখতে হবে। এক, ওনার ট্রাভেল পাস নাই, ওনার ফ্যামিলির ধরেন 3 তারিখে ওনার ফ্যামিলির সব বাইরে গেছে, বিদেশে চলে, বিভিন্ন দেশে ছড়ায় গেছে। আপনার এই যে শুভেন্দু অধিকারী সব পুশিন করতেছে না, বাংলাভাষী মুসলমান পুশিন। এই যে আওয়ামী লীগের 100 নেতা ভারতে আছে, এরা বাংলাভাষী মুসলমান না? কিন্তু এরা তো রাজনৈতিক বিবেচনায় আছে ওখানে, তারা তো অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়। আমি ওইটাই বলতেছি যে তারা রাজনৈতিক আশ্রয়, সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে আপনার আগে সংসদ, পার্লামেন্টারি পার্টি, তারপরে সব রাজনৈতিক দল মিলে শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছে। তারা ভারতের অতিথি, কিন্তু যারা নেতা আছে তাদের কথা তো শুনি নেই। তাদের একজনও পুশিন হলো না কেন? তারা তো বাংলাভাষী মুসলমান, তাদের হয় নাই তো। তার মানে আমি বলতেছি যে এখানে এও তো হতে পারে যে এই গদি মিডিয়া, অর্থাৎ এই তরফ থেকে এগুলো, যেটা আক্তার ভাই একটু কইছিল যে আলোচনা রাখার জন্য, এটা হতে পারে যে এখানে তো প্রত্যেকটা ফ্যামিলিতে, এটা ঠিক, বাংলার মাটি সোনার চৌকাঠি। এই যে ধরেন শেখ হাসিনার সময় এই জামাত বিএনপির কত গুম খুন, কত নির্যাতন হলো, একটা লোক দল ত্যাগ করে আওয়ামী লীগে জয়েন করছে, নিষ্ক্রিয় হয়েছে 2-1 কিন্তু দল ত্যাগ করে নেই। আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবারের সদস্য আছে, এই সদস্যরা কেউ দল ত্যাগ করে নেই, তারা এখন মেনি মাছের মতো চুপ করে আছে, সময় পাইলে ভোজ করতে পারে। কোন মাছ কি কথা বলে? সব মাছই তো চুপ করে থাকে না, মেনি মাছ হলো আপনি ধরতে গেলে চুপ হয়ে যায়, বুঝছেন না? আচ্ছা। তো এখন আমার কথা, এখন দেখেন পার্থক্যটা দেখেন, আবার যতটা গর্জে তত বর্ষে না। আপনি খেয়াল করে দেখেন 1/11-এর সময় 1/11-এর তরফ থেকে শেখ হাসিনা বলছে যে তোমরা বিদেশে যাও, উনি চলে গেছে। বেগম জিয়াকে বলছে, আগে দেখা করছে, বলছে যে আপনাকেই ক্ষমতায় আনা হবে, আপনারা একটু কোঅপারেট করেন। হ্যাঁ, ভুল ইতিহাস দিয়েন আচ্ছা। না। আজিজ ভাই, হ্যাঁ, প্লিজ ভুল ইতিহাস দিয়েন না। বেগম খালেদা জিয়াও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, উনিও বাক্স পেটটা বন্ধ নিয়ে প্যাকেট করে চলে গেছিল। যান নাই।
শেষ না, পর্যন্ত যান তো নাই, যান কেন নাই। যান নাই? রাজসাক্ষী তো আমি। আপনি বলবেন তাহলে, হ্যাঁ, আপনার কাছে রাজসাক্ষী যখন আসবো বলবেন। ঠিক আছে, আমি যেটা জানি ওনার সাথে ওই যে সংশোধনবাদী গ্রুপ বিএনপির ছিল না তখন, তারা যা অ্যাপ্রোচ করছে, তিনি বাইরে যেতে অস্বীকার করেছেন। তিনি তো থেকেছেন এবং জেলে থেকে শেষে জীবনও দিয়েছেন, হ্যাঁ, কিন্তু তবু বাইরে যান নাই। এটা তো দৃশ্যমান আমরা দেখি। আনা আক্তার ভাইয়ের কাছে আলাদা ইনফরমেশন থাকলে ভালো কথা, দিবেন উনি। তা আমার কথা হচ্ছে যে এই যে রেফারেন্সগুলো, এতে ওনার তো মনে হয় না 15 আগস্টের পরে অস্ট্রেলিয়া ভারতেই আশ্রয় দিয়েছিল এতদিন। উনি তো থাকেন নাই, রিস্ক নেন নাই তো। এখন যে এটা তো রিস্কি কথা, এক ধরনের রিস্কি তো। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তিনি বর্ডার দিয়ে আসবেন, তিনি শুভেন্দু অধিকারী বলছে তাকে ওই আগে যেভাবে আসছে ওইভাবেই প্রধানমন্ত্রী হিসেবে দেশে পাঠানো হবে। হ্যাঁ, পাঠাতে পারে, চেষ্টা করতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে ধরেন যেটা টু বি এবং নট টু বি যেটা বলতেছি, এখন ধরেন এই আপনার বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী অনুপ চেটিয়াকে আমরা পাঠাইছি, শেখ হাসিনার সময় পাঠাইছি, জেলখানাতে বাইর করে পাঠাইছি। আমরাও জেএনবির লোককে আনছি, শেখ হাসিনাকেও তো চাইছে 3 বার, দিল না তো ভারত। তার মানে ভারতের অতিথি, ভারত তাদের আপন লোক। সুতরাং এখন যদি ভারত যদি ধরেন এখানে একটা ছোট্ট বিষয় রয়েছে, অনুপ চেটিয়া তো আমাদের এখানে রাষ্ট্রীয় আশ্রয় ছিলেন না, জেলখানায় ছিল, ধৃত হয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তো ওইখানে রাষ্ট্রীয় আশ্রয় আছেন, ফলে অনুপ চেটিয়ার সাথে তো এটা তো তাকে বললাম, তুলনা করা যাবে না। অতিথি হিসেবে আছে। সেটা তো অতিথি হিসেবে আছে। They're member. সে তো বন্দি অতিথি বিনিময় চুক্তি তো তাহলে হবে তার না, উপরে একটু প্রযোজ্য হবে না। হবে না, না, হবে না। বন্দি বিনিময় চুক্তি একটা ধারা আছে যে যদি মনে হয় তাকে ইচ্ছাকৃতভাবে জেল বা কোনো শাস্তি দেওয়া হবে, তাহলে তারা নাও ফেরত দিতে পারে, ওইটাতে আছে। ওখানে তো আটকে যাবে। সে তো বন্দি না, ওই কারণে ওইটাতে অজুহাতে হয়তো আটকাইতেছে, আমি লিখেছি ওটা। ওই ওই বন্দি বিনিময় চুক্তির যে কয়েকটা ধারা আছে উল্লেখ করে একটা ধারার স্বর্ণাপন্ন হয়েছে হয়তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভারত ধরেন তো বোঝা যাচ্ছে যে ভারত তো নেগোসিয়েট করতে পারে, ওই যে টু বি নট টু বি। এখন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবে, সেখানেও যদি কথা হয়, যদি দেখা গেল যে শেষ পর্যন্ত তাকে একটা নেগোসিয়েট করা হলো, তাকে ট্রাভেল ডকুমেন্ট তার মানে যে কোনো কিছুই ঘটতে পারে, করতে পারে, তবে সম্ভাবনা খুবই জটিল। জটিল কম কারণ না হচ্ছে বেশি? আপনি হ্যাঁ পক্ষে কত আর না এর পক্ষে কত? নার পক্ষে বেশি, কারণ হচ্ছে তারেক রহমান এই সরকারের পলিটিক্স ছেড়ে দিয়ে তাকে আনতে হবে। গণকেস ছেড়ে দিলে একদম পুরা বিএনপি শেষ। হ্যাঁ, এটা বুঝে দিতে হবে, তাকে আনতে হবে। আর না হলে সে যদি এমনি আসতে চায়, যদি ভারতের দায়িত্ব নেয়, তাহলে অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে এবং দেশটা কোন জায়গায় যাবে এটা কল্পনা করেন। যেমন আপনি একটা সংঘাত আশা করছেন, মানে ফিরে আসলে এখানে সংঘাত হতে পারে এরকম একটা আশঙ্কা হ্যাঁ, করছেন। সে যদি জোর করে আসতে চায় হবে। এটার মধ্যে একটা অ্যাক্টিভ রোল প্লে করার চরম সৌভাগ্য আমার হয়েছিল বা দুর্ভাগ্য হয়েছিল। আপনি তখন তো বিএনপিতে ছিলেন। আমি বিএনপি ছিলাম, এবং বিএনপি ছিলাম মানে কি বিএনপি একটা ভালো অবস্থানে ছিলাম। আমি বিষয়টা মানে ব্যক্তিগত হয়ে যায়, যেহেতু প্রশ্নটা তুলেন আজিজ ভাই বললেন, ইতিহাসটা ভুল হবে, কারণ এটা তো অনেক জানেন, জেনারেল আমিন জানে, ব্রিগেডিয়ার বারি জানে, যারা এটার কুশীলভ ছিল, যারা ওনাকে পাঠানোর ব্যবস্থা করছিল, জেনারেল মঈন জানে। বাধাটা হয়েছিল এইভাবে, আমি ওনার বাসায় গেলাম 4টার দিকে, গিয়ে দেখলাম যে ওরা সব প্যাকেট করা, বাসায় কোনো কিছু প্যাকেট ছাড়া নেই। তার মানে জিজ্ঞেস করলাম, ম্যাডাম সব প্যাকেট